গত 23শে মে মহেশতলার রায়পুর থেকে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে মহেশতলা থানার পুলিশ। শেখ বাপ্পা এবং জাহাঙ্গীর হাজি এই দুইজনকে গ্রেপ্তার করে মহেশতলা থানার পুলিশ। এরপরই মূলত এই দুইজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে উঠে আসে দিলীপ মণ্ডলের নাম। এদের বিরুদ্ধে মূলত অস্ত্র আইন সহ ভোট পরবর্তী হিংসা একাধিক ধারায় পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং এই অস্ত্র তারা কোথা থেকে পেল যখন পুলিশি জেরায় তারা কিন্তু একেবারে বিষ্ণুপুরের বিধায়ক তথা প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল তার নাম তারা বলে এবং দিলীপ মণ্ডল তাদের অস্ত্র রাখতে দিয়েছে এমনই কথা কিন্তু তারা পুলিশি জেরায় বলে। এরপরই কিন্তু যেটা দেখা যায় পুলিশ দিলীপ মণ্ডলকে 6 দিনের পুলিশি হেফাজতে নেয় মহেশতলা থানার পুলিশ। এর আগেই কিন্তু দিলীপ মণ্ডল তাকে গ্রেপ্তার করা হয়েছিল পুরী থেকে। বেঙ্গল STF তাকে গ্রেপ্তার করেছিল, একটি হুমকি দেওয়ার মামলা ছিল, সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন এবং তারপরে কিন্তু যেটা দেখা যায় যে মহেশতলা থানার পুলিশ তাকে 6 দিনের পুলিশি হেফাজতে নেয় এবং তারপর যেটা পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, শুধুমাত্র অস্ত্র দেওয়াই নয়, ভোটের সময় টাকা বিলি করার জন্য টাকা দেওয়া হয়েছিল, ভোটারদের প্রভাবিত করার জন্য টাকা বিলির জন্য টাকা দেওয়া হয়েছিল এবং সেই নোট সম্পূর্ণরূপে জাল। এবং পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে ইতিমধ্যেই কালীতলা আশুতি থানা এলাকার একটি তৃণমূলের কার্যালয়, সেখান থেকে কিন্তু প্রায় 1,22,000 টাকা উদ্ধার করা হয়েছে এবং সেই যে 1,22,000 টাকা সেগুলি কিন্তু জাল নোট এবং এই নোটগুলি কিন্তু বিলি করার জন্য ভোটের সময় ভোটারদের বিলি করার জন্য দিলীপ মণ্ডল তিনি দিয়েছিলেন, এই টাকা দিয়েছিলেন এবং অস্ত্র দিয়েছিলেন। এই জিজ্ঞাসাবাদে কিন্তু উঠে আসে এবং তারপর পুলিশ দিলীপ মণ্ডলকে প্রথম পর্যায়ে 6 দিনের পিসিতে নিয়েছিল পুলিশ হেফাজত এবং তারপর আরও 2 দিনের পুলিশ হেফাজত নেয় মহেশতলা থানার পুলিশ, অর্থাৎ মোট 8 দিনের পুলিশ হেফাজত নেয় মহেশতলা থানার পুলিশ। আজ 18 তারিখ অভিযুক্ত দিলীপ মণ্ডল তাকে কিন্তু আবারও আলিপুর আদালতে পেশ করেছে মহেশতলা থানার পুলিশ এবং অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু যে ফেক কারেন্সির যে ধারা অর্থাৎ জাল নোটের যে ধারা সেই ধারা কিন্তু মহেশতলা থানার পুলিশ তারা ইতিমধ্যে কোর্টে আবেদন করেছিল এবং সেই আবেদনও কিন্তু আদালত থেকে মঞ্জুর হয়েছে বলে পুলিশ সূত্র মারফত খবর। মহেশতলা থেকে শুভ্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।